এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে, ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো, তারা ছিল নবীর প্রতিবেশী। তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না। বিশ্বনবী খোঁজ দিলেন, ঘটনা কি? একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো, ছেলেটা কই? খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ। বিশ্ব ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য, ভিজিট করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? গেলেন, যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ, যান যান যায় যায় বাপ বিছানায় পড়ে আছে, তার বাবা দাঁড়ানো। বিশ্বনবী তার মাথার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, আর ছেলেটাকে বললেন আসলিম, হে ইহুদি ছেলে আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি, এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখি আব্বা কি কয়। আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো। ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো, ওর বাবা বলে আতিয়া আবুল কাসিম, আবুল কাসিম যা বলে তাই করো। আবুল কাসেম হচ্ছে বিশ্ব ইসলামের একটা কুনিয়াত, উপনাম। আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম। যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ, এরা আব্দুল্লাহর বাপ বলে ডাকে। কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা, এরা কি ডাকে? ফাতেমার বাপ বলে না? তো বিশ্ব ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম। ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ঘর থেকে, আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো, প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক, যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন। তাইলেই তো আপনাদের প্রতি, মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে, আছে এরকম। গাঁজাখোর, আমি বলে আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লায় বলো ঠিক কিনা? আসতে হবে আমার কাছে। আওয়ার ডোর ইজ ওপেন, দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন 24/7। সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে, না নেই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান, অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, ভাইয়েরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে। তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল, হাত তোলালো, মিম বলে এত কথা বললো, তো আমি জেলায় জেলায় যেয়ে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি? হ্যাঁ, হাত নাড়াই শুধু। এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে, হয়েছে তো, দেখলাম তো, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুশৃঙ্খল, অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ঠিক আছে। এই যে দাঁড়িয়ে আছে, একটা ছেলে নড়ে না, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবেই। আর কয়েকটা মজাদার কথা আছে, শোনো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাবো, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, 2 নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি, এতদিন খেদমত করলো, একদিনও বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী।
দায়ী সুযোগ খোঁজে, কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে, ছোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ। অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে হবে। মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন? 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 আমার লালমনিরহাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যেই মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেড়া তখন আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মারে বাদ দেওয়া যাবে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার ঠিক কিনা? মাকে তো বাদ দেওয়া যায় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে অবধারিত 2টা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি না? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আসমা আর আয়েশা। নাম দুটো কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। তখন মনে আছে যশোরের 8 দিনের মাহফিলে আমি 1-2টা নাম দিয়েছিলাম। আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় 2টা নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়েন। দুজন বোন, এক মায়ের নাম, বাবা এক মা 2জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়ে করেছিলেন। তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা, কিন্তু তার মা কুতাইলা মুশরিকা। আই রিপিট, বোঝার জন্য আমি আবারও বলি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমার মা কুতাইলা। আওয়াজ করে বুঝে থাকলে বলেন, আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম, মা অমুসলিম, বেজাল আসরা নাই। কিন্তু কুতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না। নার ছেড়া ধন, কলিজার টুকরা ধন, কলিজার টুকরা সন্তান। আসমারে দেখতে বড্ড মন চায়। সাইয়েদানা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো, মক্কার লোক মদিনায় যায়, মদিনার লোক মক্কায় আসে। কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে, মেয়ে তো আর দেখা দেয় না। মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা, অপবিত্রা, তার সাথে কি দেখা দেয়া যাবে? বিশ্বনবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্যবান ছিল তারা, মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত। ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত। অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম, কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত। সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাগিবা। আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী। আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মাখা করতে পারবো কিনা। আফা আসিলুহা, আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম, যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নবী, এখন আমি মুসলিমা, মা মুশরিকা, এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন নাম সিদিহা, এরে আসমা অবশ্যই অবশ্যই, আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম, কত ওপেন মাইন্ডেড ইসলাম, কত ওপেন আপ করতে পারে, চিন্তা করতে পারেন। বিশ্বনবী বললেন হ্যাঁ অবশ্যই, নাম সুলিহা, আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওইরকমই করো, পারলে আরো বাড়াই করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন, আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে। আমরা সবাই পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড? লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? কতটা ব্রড মাইন্ডেড দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত, ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন, যেটা নেওয়া জায়েজ। কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয়, নিতে পারবেন? হ্যাঁ, মদের বোতল দিলে পারবেন। আপনার বন্ধু যদি আপনার পর্ক দেয়, পর্ক শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার, ওটা নিতে পারবেন না। হালাল যে কোনো জিনিস নিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন। কেমন নবী ছিলেন, আমার নবীরে চিনে নেন, আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জনপদে যেতেন, 3টা অপশন নিয়ে যেতেন। প্রিয় ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা? আমার মতো 3 আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন, আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন? 1 নাম্বার অপশন আসলিম তাসলাম। নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবা, আমার ভাই হয়ে যাবো, আমরা ভাই ভাই, ইসলাম মানো, আমরা ভাই ভাই। অপশন নাম্বার কত? 1। যদি বলে না ইসলাম মানবো না, ওকে, অপশন নাম্বার 2, মুসলিম হওয়ার দরকার নাই, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। খ্রিস্টান আসো থাকো, বৌদ্ধ আসো থাকো, ইহুদি থাকতে চাও থাকো, কিন্তু আমরা যেহেতু রিজিওনাল সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকো, ট্যাক্স দিয়া থাকো, এটার বলে জিজিয়া। আলেম যারা আছেন বুঝবেন, এটার আরবিতে কি বলে? জিজিয়া। ইউ পে আস দ্য ট্যাক্স, উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবা, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ বলেন। এটা অপশন নাম্বার কত? আচ্ছা বুঝে থাকলে বলেন 1 নাম্বার অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানো, শান্তিতে থাকবা, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন 1 নাম্বারও মানে না, 2 নাম্বারও মানে না, মুসলিম হবো না, ভালো, খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দিব না, এটাও মানে না। বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে, মুসলিমও হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এটাও না। তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও,
তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে, তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না। ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো গলা কাটো না। জেহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে তো কেবল সির্ফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই, তাদের বিরুদ্ধে জেহাদ। বিষ্ণু ইসলাম 7ম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি তখন সাউথ আফ্রিকাতে, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, এ সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা। জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। 7ম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানে শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়, শুনতে মনে চায়? 1000 স্বর্ণমুদ্রা, 1000 স্বর্ণমুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে, এই জন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা, যেটার নাম ছিল রুফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট, আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না? তারপরে যে বারবার শপ,
বারবার সব চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না। ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? বাকিতে নিছিলেন, বাকিতে। হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিশ্বনবী বললেন, কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এতে কি বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, সা করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না, চিল্লায় কোনো ঠিক কি না। আমরা সংঘবদ্ধ থাকি। এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। হিন্দুরা পূজা করে, যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল, ঠিক কিনা বলেন? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়, গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক, আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও থেমে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল, মাশাআল্লাহ। ঠিক আছে, আমি মূল আলোচনায় যাই। প্রিয় ভাইরা, আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখব ইসলাম
আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। শান্ত হইতে হবে। খরগোশের কানের মতো কান দুটো আমার দিকে করে রাখেন। আমি এখনো উঠে যাব, হাত মারাই লাভ নেই, আমি উঠে যাব। তাকায় থাকো আর কান খাড়া, আওয়াজ হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি শিখিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1 2 3 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের খেদমতে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি ইরশাদ করছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও, তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক কিনা? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি, ঠিক কিনা বলেন? And briefly, 15 perfect question. But that's not up. সম্মানিত ভাইরা, এত বিশাল প্রোগ্রাম, মাইকের একটা সেট আপ থাকে, তারগুলো অনেক সময় নড়ে যায়, ধাক্কা ধাক্কিতে ডিসপ্লেস হয়, একটু ঝামেলা হবে। Able to get things like that. No, it's not the PLSS. To be listened. Best. The body of the twin is in. ঠিক আছে, You need it. Hey, some. একটু সমস্যা হবে মাঝে মাঝে। আপনারা শান্ত থাকলে, What's in it? It's a little শান্ত থাকতে হবে। এইভাবে সাউন্ড নাই, এই নাই, এই বলতে বলতে আমার সময়ও নাই, উঠে যেতে হবে। এগুলো পোকামি। এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো, সময় শেষ আমাকে উঠে যেতে হয়। আমরা তো বঞ্চিত হলাম। গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের, অনেক। প্রিয় ভাইরা, আপনারা শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলেন? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইয়েরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরো জোরে বলুন, কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন, তাহলে ওরা আল্লাহরে গালি দিবে। তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে? আপনি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম, ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম, কোনো ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা।
অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ার। আওয়াজ করে বলেন ঠিক কি না? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না, গালি দিব না, বরং ইসলামের বিউটি, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন। হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয়। কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম, জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser, সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত। হাই হাই কোম্পানির ম্যানেজার, ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বাব ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করে। আবার বিশ্বনবী বললেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, এই দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে। আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন। এই যে বললেন যে কি একটা হইছে 200 কত গম্বুজ, 201 গম্বুজ, সুন্দর একটা বানাইছে, দেখতে যাই, যাওয়া যাবে। নামাজ পড়তে মনে চায় ওইটাই যাওয়া যাবে, কিন্তু ওইখানে বেশি সওয়াব হবে, এই নিয়তে যাওয়া যাবে? You cannot say it any journey expecting special virtue except 3 mosques, the Mosque of Haram, the Mosque al-Nabawi, the Masjid al-Aqsa. ঠিক কি না? এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না, তবে দেখতে যাওয়া যায়। এটার আর্কিটেকচারাল ডিজাইন দেখার জন্য, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন, এটার ইকোসিস্টেম, এটা কেমন করে করেছে, কতটুকু জায়গা, ডিজাইনটা কেমন, এটা দেখার জন্য যেতে পারবেন। কিন্তু এই 201 গম্বুজে নামাজ পড়লে সওয়াব 3 গুণ হবে, এরকম ধারণা করা যাবে? বাইতুল মুকাররমে পড়লে এত গুণ সওয়াব, এই ধারণা করা যাবে? এই যে চলে আসছে 201 গম্বুজ, আমি দেখতেছি, আপনারা পাবেন না দেখতে। আগে দেখে ফেলছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আরো কিছু পরামর্শ দিবে, এগুলো শেষে দিচ্ছি আমি। কষ্ট হচ্ছে আপনাদের? জিমায় পড়তেছেন? আরো কয়েক মিনিট শুনবেন। 3টা মসজিদে নিয়ত করে যাওয়া যায়। 1 নম্বরে মসজিদে হারাম, 1 নম্বরে কি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে স্থাপন করলেন, ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের কাবা ঘর।
এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে, শহরের নাম বাক্কা, এখনকার নাম মাক্কা। সুবহানাল্লাহ পড়েন। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে এই বাক্কার কথা আছে। এবং হজ উমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা। ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল। মক্কার আগের নাম কি? বাক্কা। এখান থেকেই বিষ্ণু ঈসা ইসলাম ইসরা শুরু করেছেন। মেরাজের আগের ধাপ নাম ইসরা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেয় কে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবীর আর কোন মসজিদে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়? আপনাদের 201 গম্বুজে বললে বাইতুল মুকাররম। পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে? শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারামে 1 রাকাত সালাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন ওখানে যাও, হাইসুমা তুয়াল্লু ফাওয়াল্লু ওজুহাকুম শাতরা। যেখানে যাইবা, দুনিয়ার যেখানেই থাকো না কেন, কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়াকে আবশ্যক করেছে কে? পৃথিবীর যেখানেই যান, কোন দিকে হয়ে নামাজ পড়বেন? কাবা, টু দ্য ডাইরেকশন অফ কিবলা। আপনি অবাক হবেন, অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে। এই জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো রুকু করে আছে, টু দ্য ডাইরেকশন অফ কিবলা, তাও কেবলামুখী হয়ে। পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা? অনেক ক্যালেন্ডারেও আছে। গাছ, ইউটিউবে দেখেছেন, গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে মানুষের মতো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মসজিদ এমন মসজিদ, এই মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। এই মসজিদ এমন মসজিদ, যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। প্রতিনিয়ত এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে? সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে। আরবাঈন আলিল মুসাল্লিন, 40টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে নামাজ পড়তে থাকে। 20 আলিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। কাবা ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? আন-নাযার ইলাল কাবা, 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। কয় জিনিস? জোরে বলেন। 1 নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, পড়লে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। 2 নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা। মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই, টাকা দিলে তো সওয়াব আছেই, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না। আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গাই, সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি না। তো কই লাউ নিয়ে যান আপনি, কই হাদিয়া নিয়ে যান? আসল পীর সাহেব তো আপনার ঘরে। আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব, আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 50 বার করে কোরআন খতম দিয়ে 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে যদি 1 গ্লাসের পানিতে ফু দেয়, ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু আর মাটি, আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কি মা? এই মারে আমরা চিনি না। লাউ কাতাআতা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও, ওই যে ছোটবেলায় দুধ খাইছিলা, 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই মা 3 বার বললেন আল্লাহ রাসূল এই মায়ের কথা। কয়বার? আল্লাহ হাবিব বললেন মা মা মা, তারপরে মা কয়বার? বাবা কয়বার? তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক, ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক, ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক, বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা? 3 বার যদি মা হয়, 1 বার যদি বাবা হয়, তাহলে স্বর্ণ পদক কে? রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক, সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ কইতে বললেন না?
ওই মায়ের চেহারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান, কবুল হজের সওয়াব আসরা নাই। তাহলে 1 নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব, 2 নাম্বার মা বাবার চেহারার দিকে নজর করলে সওয়াব, 3 নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন 20টা রহমত নাজিল করবে কে? তাহলে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে হারাম, শ্রেষ্ঠ মসজিদ। 2 নাম্বার হচ্ছে মসজিদ নববী, নবীর মসজিদ, ওখানে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। আমার নবী শুয়ে আছে তার পাশেই জান্নাতুল বাকিয়া, মাকবারাতুল বাকিয়া, এরপর আছে রওদা, বিশ্বনবীর কবর থেকে মিম্বার পর্যন্ত জান্নাত, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরাগণ, সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার জন্য খুব ধাক্কাধাক্কি হয়। পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার, ওইটার কার্পেটের আরেক কালার। যারা হজ উমরা করেছেন দেখে এসেছেন, জায়গা পাওয়া যায় না, খুব ধাক্কাধাক্কি হয় ওই জায়গাটাতে সালাত পড়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় মসজিদ শ্রেষ্ঠত্বের দিক থেকে। তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনে। এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলে ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে, চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনি সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব। আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই 3টার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ, বুঝতে হবে। এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদত গাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আবার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিশ্ব ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিশ্ব ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজরাদের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? হিজরা আছে এলাকায়, টাঙ্গাইলে দেখলে কি করেন? টিটকারি মারেন, হাসেন। আপনাকে মারে? হ্যাঁ, ওরাই মারে। কি টাকা দাবি করে না? এই দোষটা ওদের না, দোষটা তো আমাদের। ওদেরকে তৃতীয় লিঙ্গি হিসেবে স্বীকৃতি দিয়েও ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট হয়তো এখনো দিয়ে সারতে পারে নাই। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে? 2008 সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরেও কোথাও এদের জন্য নাম নাই। একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায়, মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না, লজ্জা। এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে, এটার কোন জায়গায় দিব? ছেলেতে না মেয়েতে? এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন, আলাদা। এরা খুঁজতে থাকে, দেখি আমার মতো কে আছে, তখন এরা হিজরা পাড়ায় চলে যায়। যে একসাথে থাকে, একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায়, আর তাই 5000 টাকা দেয়, নাইলে তোর খবর আছে। না নাই? নতুন বাচ্চা হইলেই কাঁথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে, বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে। তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই তো আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা। এটা খুবই ন্যাচারাল। আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না? আপনার একটা সন্তান, ছেলে মেয়ে কোনোটা না হইয়া হিজরা হইতে পারে না? আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায়? আমার বোন যে মেয়ে হয়েছে কার ইচ্ছায়? যে হিজরা হয়ে দুনিয়ায় আসলো, এটাও কার ইচ্ছায়? আসল ইচ্ছাটা কার? কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। হিজরাদেরকে দেখতে যেহেতু মানুষ ডরায়, এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন, কেউ আর উল্টা পথে যাবে না। ঠিক না? পুলিশের দায়িত্ব দিয়ে দেন, রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না মানুষ। ঠিক কিনা?
তো এগুলো তো কাজে লাগাইতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা রূপান্তরিত করতে না পারি তাহলে বিপদ আছে না নেই? বলছিলাম আমার নবীর মসজিদ এটা যেন যেন মসজিদ না, মুসলমানদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো না, হিন্দুদের মন্দিরের মতো না, ইহুদিদের সিনাগোগের মতো না, শিখদের গুরুদ্বারার মতো না। মুসলমানদের মসজিদ এটা মুসলমানদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র, ঠিক কিনা? মসজিদে নববী সবার জন্য খোলা, বাচ্চারা যেত। আমরা কি বাচ্চাদেরকে মসজিদে যেতে দেই? কি করি? দমক দেই। বিশেষ করে মুরব্বী বাবারা দমক দেয়, রেগে যায়। সব মুরব্বীরা না, সব মুরব্বীদেরকে আমি এক পাল্লায় মাপছি না। মুরব্বী বাজানেরা যারা আছেন বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়েন না। আজকে যে ধমক দিয়ে তাড়াই দিছেন আর আসবে না, ঠিক কিনা? আর আসবে না। একবার যদি তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা ছোট্ট সোনামণি মসজিদ থেকে বের হয়ে যায় তারে আর কোনোদিন মসজিদমুখী করা যাবে না। আর ওরে যদি আপনি একটা চকলেট দেন, প্রত্যেকটা ইমাম সাহেবের উচিত মসজিদে চকলেট নিয়ে যাওয়া। বাচ্চা দেখলেই চকলেট দিতে হবে, ঠিক কিনা? ওর স্মৃতিতে এটা থাকবে, বড় হয়ে গল্প করবে আমাদের এলাকায় এক ইমাম ছিল, চকলেট দিত আমাদেরকে। কত সুন্দর, কত সুন্দর অভিজ্ঞতা থাকবে তার। আর যদি দমক দেন বলবে ইমাম আসছিল একটা বদের আটি, মসজিদে ঢুকলে আমগুলো ঠ্যাঙ্গাইতো খালি, বলবে না এটা? আর চকলেট দিলে আজীবন আপনারা স্মরণ রাখবে। এজন্য বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে। মসজিদে নববীতে যদি বাচ্চা ঢুকতে পারে, আমাদের মসজিদে কি সমস্যা? তুরস্ক একটা দেশ আছে, নাম শুনছেন? তুরস্কের মসজিদের দেয়ালে দেয়ালে লেখা থাকে, জামাত চলাকালীন অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কিচির মিচির, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়ের আওয়াজ আপনি শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশনকে নিয়ে আপনি চিন্তায় থাকেন, কারণ আপনার নেক্সট জেনারেশন নাতিপুতি এগুলো নামাজই হচ্ছে না, ঠিক কিনা? পিছনে যদি আমাদের নাতিপুতি চিৎকার চেঁচামেচি করে, তার মানে দে আর অন দ্য রাইট ট্র্যাক, তারা আসল লাইনে আছে, মসজিদে এসেছে। যদিও আজকে দুষ্টামি করে, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে বয়সটা একটু বড় হলেই ও বুঝে যাবে এখানে দুষ্টামি করা যায় না, এখানে ইবাদত করতে হয় একজনের, তিনি কে? কিন্তু ওকে আসার সুযোগটা তো দিতে হবে। আপনি যদি ধমক দিয়ে বের করে দেন, আর কোনোদিন আসবে? মুরব্বীরা আর কোনোদিন আমরা বাচ্চাদেরকে ধমক দিব না, ইনশাল্লাহ বলেন। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষ সাহাবারা, তারপরে দাঁড়াতো হিজড়ারা, তারপরে দাঁড়াতো ছোট্ট বাচ্চারা, একেবারে শেষ দিকে দাঁড়াতো নারীরা, ঠিক কিনা? কিন্তু আমরা নারীদেরকে মসজিদে ঢুকতে দেই না। এই জন্য বাজারে যদি বের হয়, কলেজে যদি যায়, লম্বা সময়ের জন্য ঘর থেকে বের হইলে নামাজগুলো কাজা হয়ে যায়, ঠিক কিনা? এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এখন নারীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে যেতে হয়, শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে যেতে হয়, নানা কাজে বাইরে যেতে হয়। এই লম্বা সময়ের মাঝখানে যদি কোনো সালাদ থাকে, এই সালাদটা সে পড়বে কই? আপনারা তো ব্যবস্থা রাখেন নাই মসজিদে। মসজিদে একটা সুন্দর করে ব্যবস্থা রেখে দিবেন নারীদের, যাতে ওনারা ওইখানে যে সেফটি সিকিউরিটির সাথে নামাজটা পড়তে পারে, নামাজ যেন কাজা না হয়। ও বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, যদিও নারীদের জন্য ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু কখনো যদি কাজে বাইরে বের হয়ে যায়, নামাজের সময় যাতে নামাজ কাজা না হয়, এজন্য মসজিদের এক জায়গায় নারীদের জন্য জায়গা থাকার দরকার আছে না নেই? ইয়াং ছেলেরা মসজিদে যেতে চায় না, মসজিদ কেন্দ্রিক না, ক্রিকেট খেলা দেখতে যায়, আড্ডা মারতে যায়, ঘোরাফেরা করতে যায়, মসজিদে যায় না। কারণ মসজিদে তাদেরকে আকর্ষণ করার মতো অ্যাট্রাকটিভ কোনো অ্যাক্টিভিটিস আমরা মসজিদে রাখতে পারি না। ওদের তো একটা কাজ লাগবে। ইয়াংরা টিম ওয়ার্ক পছন্দ করে, কি করে? টিম ওয়ার্ক, একসাথে গ্রুপ মিলে একটা গ্যাং তৈরি করে কাজ করতে ওরা পছন্দ করে, ঠিক কিনা? তো এটা সুযোগ তো ওদেরকে করে দিতে হবে। মসজিদ হবে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। যুবকদের জন্য অনেক অ্যাক্টিভিটিস এই মসজিদের মধ্যে রাখতে হবে, তাহলে তারা মসজিদমুখী হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিটা মসজিদ এমন ভাবে তৈরি করা উচিত যাতে করে ছোট বাচ্চারা মসজিদে আসে। একটা কিড জোন থাকবে, কিড জোন। আমি মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক জায়গায়, অনেক বড় বড় মসজিদে কিড জোন দেখেছি, মানে বাচ্চাদের খেলার জায়গা। মসজিদের বারান্দায় বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে, মায়েরা নামাজ পড়তেছে, ছেলেরা নামাজ পড়তেছে। বাচ্চারাই নামাজের দৃশ্য দেখতে দেখতে একদিন নিজেই ওযু করে নিজেই নামাজ শুরু করে দিচ্ছে। দেখবেন ছোট্ট বাচ্চাটা, আমরা যখন নামাজে দাঁড়াই, আমার মেয়েও দাঁড়ায় আমার পাশে, ছোট্ট মেয়েটাও কিচ্ছু পারে না। আমি যখন সূরা পড়ি, ও মুখ টাড়ায়, এরকম মুখ টাড়াইতেছে, কি যে পড়ে ও নিজেও জানে না, কিন্তু আব্বু নাড়াইতেছে মুখ, আমিও নাড়াবো। আমি রুকুতে যাই, সেও রুকুতে যায়। সুবহানাল্লাহ করবেন না? বাচ্চারা তো দেখে দেখে শিখে। মসজিদে নিয়ে যেতে হবে। কিড জোন, কি বলে জায়গাটারে?
কিড মানে বাচ্চা, তাই না? বাচ্চা